ধূপের মিষ্টি সুবাস, কাসরের জাঁকজমকপূর্ণ শব্দ আর ভোরের আলোয় মিশে যাওয়া পবিত্র মন্ত্রোচ্চারণ, এই নিয়েই আবারও ফিরে এলো ত্রিপুরার মাটির নিজস্ব উৎসব খার্চি। আজ সকালে আগরতলার অদূরে খয়েরপুরের ঐতিহাসিক 14 দেবতা বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান ও নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই ঐতিহ্যবাহী পূজা। আগামী 7 দিন ধরে ভক্তি, বিশ্বাস এবং সম্প্রীতির এক অপূর্ব পরিবেশ বিরাজ করবে সমগ্র এলাকা জুড়ে। দিনের শুরুতেই মন্দিরের রাজপুরোহিত বা জনতাই এবং সেবায়েতরা 14 দেব দেবীকে শোভাযাত্রা সহকারে পাশের পবিত্র সাইত্রী নদীতে নিয়ে যান। সেখানে স্নান ও শুদ্ধি পর্ব সম্পন্ন করে দেবতাদের পুনরায় মন্দিরে এনে মূল পূজা শুরু হয়। ককবরক শব্দ খাসি থেকে আসা এই উৎসবের মূল উদ্দেশ্য হলো পৃথিবীর অশুদ্ধি দূর করে রাজ্যবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা। এই পূজাকে কেন্দ্র করে খয়েরপুর মন্দির প্রাঙ্গণে জমে উঠেছে বর্ণাঢ্য খাচ্চি মেলা। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়ে গমগম করছে পুরো চত্বর। আদিবাসী ও অআদিবাসী সংস্কৃতির অনন্য এই মিলন মেলা আগামী 7 দিন ধরে ত্রিপুরাবাসীকে মাতিয়ে রাখবে এক অনাবিল আনন্দে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রতি বছরের মতো এবারেও সেম আমরা যে ত্রিপুর ক্ষত্রিয় সমাজ থেকে এখানে আমরা সমাজের নামে সবার মঙ্গলের জন্য আমরা পাঠা বলি দিই। আর আমাদের এখানে আসার কারণ হলো এটা হলো যে আমাদের রীতির আমাদের কুলদেবতা এই 14 দেবতা আমাদের ককবরক ভাষা দিয়া এটাকে আমরা মতাই চিব্রই মানে 14 দেবতা। আর এটা তো আমাদের পরম্পরা যে আমাদের ত্রিলোচন রাজা যে 5200 বছরের বেশি এই সময় থেকে এই খার্চি পূজা শুরু হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের যে কুলদেবতা 14 দেবতার মধ্যে সব আছে। এটাই আমরা সবসময় পূজা করি বাড়ি ঘরে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।